কসবাকাণ্ডের আবহে ফের বিতর্কে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর কোন্দলে একেবারে তুমুল সংঘর্ষ। পূর্ব বর্ধমানের মেমারিতে রক্তারক্তি কাণ্ড। মেমারি কলেজের রাশ কার হাতে থাকবে তা নিয়ে বিবাদের সূত্রপাত। বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ। মারধরের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা রুদ্রকান্ত ঘোষালকেও শোকজ করা হয়েছে। মেমারি কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মেমারি স্টেশন বাজার এলাকা। মারপিটের ঘটনায় জখম দুপক্ষের বেশ কয়েকজন। মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুপক্ষের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আহত মেমারি শহর কনভেনর। মেমারি স্টেশন বাজারে সাইফুল ইসলামকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ। আমি 10:30টার সময় স্টেশনে আমি আর আমার ওই বন্ধুটা বসছিলাম। আমার বাড়ি আসার জন্য উঠলাম, জাস্ট ওই একটা চায়ের দোকানে ছিলাম, ওখানে পেছু থেকে এসে 20-22টা ছেলে মাছ নিয়ে এসেছিল। গুরুতর জখম অবস্থায় প্রথমে সাইফুল ইসলামকে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিছু ছেলে কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির নামে টাকা তুলছিল, সেই র্যাকেটটাই আমরা ভাঙতে দিয়েছি। তোমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যাকে মারধর করেছে তো শহর তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার। তো কনভেনারের সঙ্গে যারা থাকে তারা হতে পারে, তারা র্যাকেটটা চালায়, কিন্তু কনভেনার কতটা যুক্ত আছে তোমরা তৃণমূল করো? তো আমি তৃণমূল কংগ্রেস করি। ধৃত 3 জনকে রবিবার মেমারি আদালতে পেশ করে পুলিশ। টিএমসিপির কোন্দলের সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে বিজেপি। কসবা কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের ছাত্র পরিষদের নেতা। তা নিয়ে তৃণমূলকে বিততে ছাড়ছে না বিরোধীরা। তার উপর টিএমসিপির কোন্দলের রক্তারক্তি ঘটনা, যা শাসক দলের কাছে এই মুহূর্তে গোদের ওপর বিস্ফোরার মতো। পূর্ব বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।